ভালোবাসায় জীবনের গুনাহ জোরে যায় নবীজি আপনার ভালোবাসায় আবু হযরত ওয়াসে করুনি জুব্বা পায় আল্লাহুম্মা সাল্লি সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা মুহাম্মদ লা ইলাহা লা পড়েন লা ইলাহা লা ইলাহা আমরা বড় ভাগ্যবান বলেন নবী আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান আল্লাহ দয়া করে করলেন দান নবী ঈমানের ঈমান লা ইলাহা লা জোরে লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন রামপুরের বাবার আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুইটা হাত আল্লাহরে উঠে দেখেন আর জোরে একটা তাকবীর হবে নারায়ে তাকবীর আব্বা এই আওয়াজ দেন একটু মোহাব্বত নিয়ে আওয়াজ দেন নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে বলেন মারহাবা মদিনা যাইতে চাই কি চাই না তাহলে জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন দয়া রন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না মুহাব্বতের আওয়াজে কলবে ধাক্কা লাগায়া আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যান আল্লাহ 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 নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী দাঁড়ান আমার সামনে জনমের মতো দেখালো ইয়াফনা রে মারহাবা আল্লাহ 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 নিদান কালের বন্ধু আমার সামনে নবী জনমের মতো দেখানো আপনা রে মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহ ডাকে শরম নাই ও নবী গো আমরা তোমার পাপী উম্মত দরাইবার রোজ মাহশর গো মারহাবা ও নবী গো মারহাবা আমরা তোমার পাপী উম্মত দরাইবার রোজ মাহশর গো মারহাবা তরাইতে দেখা দাহু মোরে দয়াল নবী গো দাঁড়াইলে দেখা লইতাম আপনা রে মারহাবা আল্লাহ 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 যাদের নামে মসজিদ বানাই যাদের নাম
আশায় যাদের নামে মসজিদ বানাই, যাদের নাম লেখে মাদ্রাসায় ইমাম পড়ে জুম্মার খুতবায়, মুনাফিকরা দেখে না আল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও, ইমানদারবা নাইয়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, সবাই বোঝার তৌফিক দিও। মারহাবা আল্লাহ আল্লাহ। মা খাদিজা যাদের নানি ছিল মায়ের বড় ধনী, মা খাদিজা যাদের নানি ছিল মায়ের বড় ধনী, জাবালে নূরে যাইতেন তিনি, জাবালে নূরে যাইতেন তিনি, নবীকে খাওয়াইতে খানা আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, সবাই বোঝার তৌফিক দিও। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ জান হয় না যে বদনাম, মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ জান হয় না যে বদনাম, মারহাবা। আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, হায়রে আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মারহাবা আল্লাহ আল্লাহ। তরিকতের আমল করে কত বাই গেল উপরে, আমায় রাইখো শুনো জোরে, আমায় রাইখো শুনো জোরে, আমার কোনো আমল নাই। মারহাবা আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, হায়রে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ জান হয় না যে বদনাম, মারহাবা আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পারে না দরিয়ায় রে আল্লাহ, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই বিবাড়িয়া জেলার অন্তর্গত বিজয়নগর থানাধীন রামপুর হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনিয়া সুন্নি যুব সংগঠন ও রামপুর প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে 21তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহা সম্মেলন সাজায়া এই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আমার সঙ্গে এলাকার ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা দাও। এরে আমার এই রামপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা,
কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই, আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দাও। আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা, আজকের মুনাজাতের মধ্যে যদি হাত বাড়াইয়া দিয়া আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিয়া জীবনের গুনাহগুলা ক্ষমা করাইতে পারো, আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। এরে আমার রামপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, জানি না গো কার জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছি মারা গো। তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা, একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে, আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না মারা গো। তাড়াতাড়ি ওযু বানাইয়া তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও মা, আমরার বিশ্বাস আছে গো আমার আল্লাহ প্রত্যেকটা হাতকে মাফ কইরা আল্লাহর খাস বান্দা হিসেবে আমরারে কবুল কইরা লইব। আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার অন্তরে পানি বানাইছে গো আল্লাহ, এমন আব্বা যাদের কবরের বাসিন্দা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, কত সন্তানেরা হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই রে মা, যেই মা রে মা কইয়া ডাকলে কলিজারা গুন্ডা ঠান্ডা হইয়া যায়, যেই মা নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইয়া মানুষ করছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করছে। আল্লাহ মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে যদি প্রস্রাব কইরা দিতাম, মা টান দিয়া বাম পাশে শোয়াইছে, বাম পাশে প্রস্রাব কইরা দিলে মা বিধা জায়গায় ঘুমায়া সন্তানরে মা বিছানায় ঘুম লওয়াইছে, এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ সন্তানেরা লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে, কিন্তু তারা তাদের মা বাবার মুখে একটু দামি খানা তুইলা দিতে পারে না, কেমনে দিব মা দো কবরের বাসিন্দারে আল্লাহ, এমন মা বাবা যার কবর দেশে আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে, সেই মা বাবার কবরেতে আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ মায়ার নজর করে তাকে দেখো গো তোমার আদরের বান্দারা তাদের মার জন্য বাবার জন্য চোখের পানি ফালায়া ফালায়া মুনাজাতের মধ্যে হাত বাড়ায়। আমার নবী না বলেছে কোন সন্তানের মা মারা যাওয়ার পর, বাবা মারা যাওয়ার পর চোখের মনি ফোঁটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়া কান্না করলে ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মায়ের বংশ, বাবার বংশ, দাদা দাদি, নানা নানির বংশ দূর যারা কবরে, প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও দয়া, যারা যারা হাত বাড়াই
বাড়াইছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও আল্লাহ আজকের মাহফিল যে রামপুর প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে প্রত্যেকটা প্রবাসীদের কামাইয়ের দিতে বরকত দান করো আমার প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও তাদের আকামা নাই আকামার ব্যবস্থা করে দাও তাদের কাজকর্ম নাই কাজকর্মের ব্যবস্থা করে দাও যারা টেনশনে মুসিবতের রোগে আক্রান্ত তাদেরকে সেবা দান করে দাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তুমি বেঈমান বানিয়ে মরণ দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আমাদের প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না আপনারা জবানটা ছাইরা দিয়ে বলেন আমরা বুড়াদাত করে দোয়া চাইলাম একজনের কাছে তিনি কি মুহাব্বতের আওয়াজে বলেন না বাবা তিনি কি আমি আপনাদেরকে নিয়ে সময় বেশি ব্যয় করব না আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে ঢুকে যাই আজকের মাহফিলটা যে হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনিয়া সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আজকে এই যুবকেরা ধন্য এই যুবকদের জীবন ধন্য যেই সন্তানেরা তাদের মা বাবার গর্ভ থেকে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার পর টাকা পয়সাগুলো জান্নাতের বাগান মাহফিলে ব্যয় করেছে এটার জন্য ওই সন্তানদের জীবন ধন্য সন্তানদের মা বাবার জীবন ধন্য দিবে বলে হুজুর কেমনে হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির প্রখ্যাত একজন হাদিস বিশারদ তিনি বলেন আমি আমার নবীজির দরবারে উপস্থিত এমন টাইমে আমার নবীজির দরবারে একজন সাহাবী আগমন করলো যার নাম হইল হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সামনে এসে ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী ও নবী গো আমি আমার মায়ের জানাজার নামাজ পড়তে পারি নাই আমার মা ইন্তেকাল করেছে কিন্তু আমি আমার মার জানাজার নামাজটা পাই নাই এ আমার বাবা এ আমার রামপুরের মুসলমান একবার চিন্তা করে দেখেন আপনার মা মারা গেল অথবা আপনার বাবা মারা গেল আপনি আপনার মা বাবার জানাজার নামাজটা পান নাই চিন্তা করে দেখেন আপনার মনে কষ্টটা কেমন হবে এটার কষ্ট বড় কষ্ট রে মা বাপ মারা গেলে সন্তান জানাজা না পাইলে ওই সন্তান যদি মা বাবার মরা মুখটা না দেখে তাহলে ওই সন্তানের মতো হতভাগা তো আর কেউ নাই হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে আইসা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার মার জানাজার নামাজ পাই নাই মানে আমি আমার মায়ের ইন্তেকালের শেষ সময় আমি আমার মারে দেখি নাই নবী গো আপনি বলেন না আমি আমার মার জন্য কিছু করতে পারবো নাকি আমার নবী কয় সাদ ইবনে উবাদা তুমি যদি চাও তোমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করতে পারো সাদ ইবনে উবাদা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি সাক্ষী থাকেন আমার মিখওয়াদা নামক একটা খেজুরের বাগান আছে ওই বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম জোরে কোন সুবহান আপনাদের কি কত আজ বুঝতে কষ্ট হচ্ছে ওয়াজ কি বুঝতেছেন ওই সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার মার কি পাই নাই কথা কয় না কি পাই নাই জানাজা পাই নাই নবীজিকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার কি এমন কোন কাজ আছে যে কাজটা করলে আমার মা কবরে শান্তি পাবে নবীজি বলছে জি কি করব বল তুমি সদকা করো কি করো সদকা করো সাদ ইবনে উবাদা বলি ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন আমি আপনাকে সাক্ষী রেখে আমার মিখওয়াদা নামক একটা খেজুরের বাগান আছে এই বাগানটা আমি সদকা করে দিলাম সুবহানাল্লাহ জোরে কোন না আমার নবী ডাক দিয়া কয় এ সাদ ইবনে উবাদা তুমিও সাক্ষী থাকো আমি তোমারে বললাম এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর ভক্ষণ করবে খেজুর আহার করবে আরে আহার করার কারণে তোমাদের আমল নামায় যত নেক আমল হবে সওয়াব হবে প্রত্যেকটা সওয়াবের প্রতিদান আমার আল্লাহ তোমার মায়ের আমল নামায় দিবে আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে আরেকটা হাদিস বর্ণিত মা আয়েশা সিদ্দিকা বলেন আমি আমার নবীকে নিয়ে উস্তুনে আয়েশার নিচে বসা কোথায়
উস্তুনে আয়েশার নিচে বসাম। উস্তুনে আয়েশা কোথায়? আমরা সবাই জানি আমার নবীজি একটা খেজুর গাছে ধরে ধরে খুতবা দিতেন, যে গাছের নাম হলো উস্তুনে হান্নানা। এই গাছটা ছাড়া আরো দুইটা গাছের নিচে আমার নবী বসতেন, যেটা উস্তুনে হান্নানার পাশে একটা গাছের নাম হলো উস্তুনে আহাদা। আমার নবীর দরবারে দূর দূরান্ত থেকে কোনো মানুষ আসলে আমার নবী উস্তুনে আহাদার নিচে বসে বসে আমার নবী তাদের সাথে কথা বলতেন। আর আমার নবীজি গভীর রজনীতে নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার সঙ্গে যখন তিনি কথা বলতেন আর মধুর আলাপন করতেন, আমার নবীজি উস্তুনে আয়েশার নিচে বসে বসে আলাপ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ দুনিয়ার মানুষ, আমি উস্তুনে আয়েশার নিচে আমার নবীজির সঙ্গে বসা, এমন টাইমে একটা মহিলা আগমন করলো, যে শব্দ ইহুদি থেকে মুসলমান হয়েছে, শব্দ ইহুদি থেকে মুসলমান হওয়া ওই মহিলাটা আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, আপনার কাছে আমার একটা কথা। আমার নবী বলে, ও মহিলা, তুমি বলো, তুমি কি বলবা? ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান ইন্তেকাল করেছেন, মাত্র 4 দিন হয়। নবী গো, আমার মা ইন্তেকাল করার সময় তার জবানটা বোবার মতো হয়ে গেছে। অনেক মানুষ মারা যায়, দেখবেন মারা যাওয়ার সময় জবান বন্ধ হয়ে যায়, যায় না এমন? ওই মহিলা ডাক দিয়ে কই, হাবিব, মেলা মেরে ফেলাই দেবো বেটা। ওই মহিলা আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান ইন্তেকাল করার সময় জবান বুবার মতো হয়ে গেছে, কিন্তু আমার মায়ের অনেক সম্পদ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিন্তু আমার মা যদি কথা বলতে পারতেন, আমার একটা বিশ্বাস, আমার মা যেহেতু মুসলমান হইছে, আমার মায়ের সম্পদ থেকে আমার মা অনেক কিছু দান করতে পারতেন। নবী গো, আমার মা ইন্তেকাল করেছে, আমার মা কোনো কিছু দান করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করার সময় অনেক সম্পদ রেখে গেছে, আপনি বলেন না, আমার মায়ের এই সম্পদ থেকে আমি যদি দান করি, আমার মা কিছু পাবেনি? এ সম্পদ দ্বারা তোমরা যারা বাপ দাদার সম্পত্তি ব্যবহার করো, তোমরা যারা তোমাদের বাপের দিন না মায়ের দিন না সম্পদ ব্যবহার করো, সম্পদ তো ব্যবহার করতেছো, ওই বাপ মার জন্যতে সম্পদ দিয়ে কিছু করো নাই। বাপ মার দেওয়া সম্পত্তি ব্যবহার করো, বাপ মার দেওয়া সম্পত্তি একটু কাজে লাগাও নাই। আমি আপনারা সহ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রবাসীরা দেখতেছে, যে বিদেশিরা দেখতেছে, দেশ বিদেশের প্রান্তের যত মানুষ দেখে, আমি সবার কাছে বলবো, এ দুনিয়ার জনগণ, তোমাদের মা বাবা ইন্তেকাল করে গেছে, তোমরা মনে কইরো না তোমাদের মা বাবার প্রতি তোমাদের দায়িত্ব শেষ হয়ে গেছে। মা বাবার যে সম্পদ তোমরা ব্যবহার করো, এটার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহর নবীর কাছে বনু সালামা গোত্রের একজন লোক আইসা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আমার মা বাবা মরে গেছে, আল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবার ইন্তেকালের পরে আমাদের আর কোনো দায়িত্ব আছে নাকি? এ বাবা, মনে রাখতে হবে, মা বাপ শুধু বেঁচে থাকলে, পাও টিপা দিলে, ওষুধ খাওয়াইলে, খেদমত করলে, গোসল করলে, গোসল করাইলে, খানা খাওয়াইলে, জায়গা দিলে শুধু খেদমত হয় না। মা বাপ মারা যাওয়ার পরে আপনার কিছু দায়িত্ব আছে, ওই দায়িত্ব আপনাকে পালন করা লাগবে, তাহলে আপনি আপনার মা বাবার বাধ্যগত সন্তান। ওই লোক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা, আমাদের মা বাবা ইন্তেকালের পরে আমার কোনো দায়িত্ব আছে কিনা? আমার নবী বলেন, ক্বালা নাআম, অবশ্যই তোমার দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বটা কি? আমার নবী বলেন, 1 নাম্বার, আসসালাতু আলাইহিমা, তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা। মৌলভী সাহেব, মারা যাওয়ার পরে জানাজার পরে দোয়া করাটারে বেদাত বেদাত কও। আল্লাহর নবী কয়, মরার পরে দোয়া করে, এটা ফুতের দায়িত্ব। কিদা উনি সব ফতোয়া দিচ্ছে বেদাত, আর আল্লাহর নবী কি কয়? এটা সন্তানের কি দোয়া করা দায়িত্ব। তাহলে সন্তান দোয়া না করলে, আর তোমারে যদি তুমি দোয়া করার বেদাত কয়, তাহলে মৌলভী তোমার মা বাবার উপর তোমাকে জুলুম করা শিখাইতেছে, জুলুম করা শিখাইতেছে তোমাকে।
আল্লাহ নবীর হাদিসে মুবারাকা মিসকাতুল মাসাবি 121 নম্বর পৃষ্ঠা হাদিসে মুবারাকা নবী আমার বলেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যখন তোমরা মৃত ব্যক্তিদের জন্য নামাজ আদায় করবা, ফাখলিসু লাহু দুআ, অতঃপর তার জন্য দোয়া করবা। আমরা দোয়া করলে বেদাত, নবী কইছে দোয়া করতে। এ মৌলভী সাহেব, আপনি যে আমাদেরকে বেদাতি বলেন, আপনি আমারে বলেন না দোয়া কইরো না, নবী কোথায় বলছে? বেদাত বেদাত কে চিল্লা আছে না? বিরোধিতা করবেন, মারামারি করবেন, কাটাকাটি করবেন, লাশের খাটটা আমার মা আমি দোয়া করবো, তুই ফতোয়া দেওয়ার কেডা? আমার বাপ আমি দোয়া করবো, তুই ফতোয়া দেওয়ার কে? মুসলমান জাতিদেরকে দোয়া, মিলাদ, কিয়াম এগুলা বেদাত বলে বলে মুসলিম জাতিকে গোমরা করতেছে। এরা বাতিল, এরা মুনাফিক, এরা বেঈমান, কুরআন সুন্নাহর চুর কথা বলেন না, ঠিক না বেঠে? ওই কফুঙ্গা বলে। গতকালকে দেখলাম আমাদের সুন্নি একজন আলেম মাওলানা রায়হান জালালী, সে কিয়াম করতেছে, তার সামনে থেকে মাইক টান দিয়া নেই। আমি চিন্তা করছি ফকিন্নির ফুলা আমার সামনে থেকে মাইকটা ধরতে সাফা দাঁতরা ফেলাই দিত। আমার কথা হলো তোমার ভালো লাগলে কিয়াম করবা। আমরা কি কিয়ামরে ফরজ বলি? আমরা কি কিয়ামরে ওয়াজিব বলি? আমরা কি আমরা সুন্নাত বলি? আমরা মুস্তাহসান মুস্তাহাব ইবাদত মনে করি। আমরা নবীরে দাঁড়িয়ে সালাম দিই, আমাদের কাছে শান্তি লাগে। ভালো লাগে না বসে থাকেন? আমার ভালো লাগে, আমি নবীরে সালাম দিব। তোর বাপের কি? আব্বা আম্মা আব্বা ইন্তেকাল করার পর সন্তানের দায়িত্ব মা বাবার জন্য দোয়া করা। আপনাদের দোয়ায় আমার 6টা মাদ্রাসা কুমিল্লায়। কয়টা? আস্তে কয় কয়টা? তোমরা সুন্নিরা তো মৌলভী সাহেবরা তোমরা থেকে বান্ডেলে বান্ডেল টেহালে হয়ে যা, আর আমরা টেহা দিতে হিসাব করো। আমার টেহা দিও, আমি টেহা দিয়ে মাদ্রাসা বানাবো। কথা কয় না কেন? সুন্নি মাদ্রাসার অভাব বিদায় সুন্নি বহু মাজার ভাঙ্গে গেছে 5 আগস্টের পরে। ভাঙ্গে নাই মাজারগুলো? আপনি পারেন না কিছু করতে, কেন জানেন? কারণ মাজারের খাদেমরা মুরিদানদার পকেটের টেহাড়ি নিয়ে নিয়ে তার পকেটটা ভারী করছে, দামি দামি খানা খাইছে, 12 বিল্ডিং বানাইছে, আর মাজারটি ভাঙছে। কথা কন না কেন? এই মিয়া, ওই মাজারে টাকা দিবেন যে মাজারের সাথে মাদ্রাসার এতিমখানা আছে। যে মাজারের সাথে কোনো মাদ্রাসা এতিমখানা নাই, মাজারে কোনো টেহা নাই। কথা কন না কেন? মাজারের খাদেমরা যদি টেহা খাইয়া যদি গলা মুড়া না করতো, পকেট বাড়ি না করতো, একটা মাজারের লোকে যদি বড় একটা মাদ্রাসা করতো, মাদ্রাসায় যদি 200 পোলা ভাইন থাকতো, লাড়ি লয়ে যদি যে ফকিন্নের পোলারা মাজার ভাঙতে গেছে এটা দৌড়ানি দিলে তাদের কোনো খবর থাকতো না। কথা বলেন না, ঠিক না বেঠি? এখন থেকে ফিসাবরারে টেহা দেওয়ান বন্ধ। কথা কি বুঝছেন? ফিসাবরারে টেহা দেওয়ান চিন্তা করতেছে, হুজুর ফিসাবরার লয় কালেকশনটা তো আমরা সুইটা দেবো গা। সুইটা দেবো গা। বহুত ফিসাব আছে, মুরিদ যেটা হাতে আদিয়া লয়ে মুসাফা করে এটা বালা মুরিদ। যে মুরিদ দরবারে গরু লয়ে যায় এটাই বালা মুরিদ। কথা কয় না কেন? ঠিক না বেঠে? ফিসাবেরে হাদিয়া দিবেন এখন থেকে। ওই ফিসাবেরে যে ফিসাব কইছে আমার একটা মাদ্রাসা আছে, হাদিয়া দিলে কামে লাগবো। যে ফিসাবের মাদ্রাসা নাই, ওই ফিসাবের কোনো হাদিয়া নাই, গরু নাই, ছাগল নাই, চাউল নাই, কিচ্ছু দেওয়া যাবে না। কথা কি বুঝতেছেন আপনারা? আমাদের সুন্নিদের টোড়া চিপা ধরতেছে, কারণ আমাদের দোষ। আপনি নাম দিছেন উরুস মোবারক, ওইটাছে বেড়ি দিয়া গান। কই পাইছো তুই শয়তানি? সুন্নিয়তকে কলঙ্ক করার জন্য তোর কে দায়িত্ব দিয়েছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের গর্দান ভেঙে দিচ্ছে, মাজা ভেঙে দিচ্ছে। নাম দিলেন উরুস মোবারক, লাগাইলেন বেড়ি দিয়া গান। কথা কোন না কেন? আপনার গায়ে লাগতেছে? অনেকে চিন্তা করে হুজুর আমরা ফিসাব তো এইটাই করে। এ ফিসাব তালাক দেবে না। যেই ফির উরুসের নাম দিয়ে বেড়ি দিয়ে গান করে, এটা ফিসাব না, এটা ফেসাব। হক্কানি পীর কখনো উরুসের নাম দিয়ে বেড়ি দিয়ে গান করবে না। আপনাদের কষ্ট হইতেছে? অনেকের কষ্ট হইতেছে। কালকে সকালে সাধুয়ানে বয়ে কইব ও আর সপ্তাহই ঠিক আছে, শুধু বেতাইলে কয়টা কথা কয়ে গেছে। এটা মনে সুন্নি না, এটা মনে হলদি, মনে হয় হলদি। আমি হলদি না বেটা, আমার রক্তের গিরায় গিরায়, রক্তের শিরায় শিরায় আমার সুন্নি।
আমার বাপ তো ভান্ডারির মুরিদ, তো ভান্ডারির থেকে সুন্নি তুমি আর কারে দেখাইতেছো? এটা তো গরম সুন্নি বেটা। বুঝছে না? বদনাম কইবেন বেরিয়ে দেখিয়ে গান, ঠিক আছে? মারহাবা কোন, আল্লাহ কবুল করুক কোন আমিন। তাহলে মা বাপ মারা যাওয়ার পর দোয়া করা সন্তানের কি? মা বাপ মারা যাওয়ার পর সন্তানের দোয়া করা কি? জোরে কোন না, সন্তানের কি? ওই দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? মুহাব্বতের আওয়াজে বলেন দরকার আছে না নাই? যে মৌলবী কইলো দোয়া নাই, ওই মৌলবী তালাক, কথা কন্যা ঠিক কিনা? আমার মুসলমান ইমানদার নবীর উম্মতের দল একটু মনোযোগ দেন। সাহাবী প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই আমাদের মা বাপ মারা যাওয়ার পর আর কি কি দায়িত্ব আছে আপনি বলেন না। আমার নবী কয় 2 নাম্বার, ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা। 7 দিন না রে বেদাত কয়, 40 দিন রে বেদাত কয়, 7 দিন না 40 আর খানা খাওয়ারে এটারে পায়খানার সাথে তুলনা করে। এ মুসলমান শুনো, আবার যদি রান্দা তারার মাদ্রাসায় দেলায় কয় এটা বড় ভালা, এই টাকাটা তোমরা আমার মাদ্রাসা দিলে বড় বেদাত না, এটা ভালা না রে মুসলমান না। 7 দিনের সময় খানা করা বেদাত না, 7 দিনের সময় গরিবরে খাওয়াইলে বেদাত না, 7 দিনের সময় এলাকার মিসকিনরে খাওয়াইলে বেদাত না। আল্লাহর নবী কয় খানা খাওয়ানো এটা ইসলামের সবচাইতে উত্তম কাজ। এটা করার কারণে আল্লাহ তাআলা তোমাদের মা বাবার কবরে সুন্দর জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিবে। এদের 4 দিনের সময় কোরআন খতম করান 10 জন 15 জন আলেম আইনা। হুজুর আমার পরিবারে কোনো আলেম নাই, মাদ্রাসার 10-15 জন আলেম আইনা কোরআন খতম করার কারণে আল্লাহ তাআলা এই কোরআন খতমের উসিলা আপনার মা বাপকে maaf করবে। কারা তারা যারা কোরআন খতম বন্ধ করতে চায়, কারা তারা যারা কুল খতমরে বন্ধ করতে চায়, 7 দিন না 40 বেদাত বইলা এলাকার মধ্য থেকে দোয়া মিলাদ গুলা তুইলা দিতে চায়। এরা আসলে ভালো মানুষ না রে, ভালো মানুষ না, এরা গুমরা, এরা গুমরা। 3 নাম্বার আল্লাহর নবী বলেন, ওয়াইন ফাযু আহাদিহিমা, আম্মা আব্বার ইন্তেকালের পরে সন্তানের দায়িত্ব আম্মা আব্বার কোনো ঋণ থাকলে পরিশোধ করা। এলাকার অনেক সন্তানেরা তাদের মা বাপ তাদেরকে জায়গা জমি দিয়া যায়, কিন্তু বাবা মায়ের কোনো ঋণ থাকলে সন্তান পরিশোধ করতে চায় না। না রে সন্তান না, মা বাবার জায়গা জমি ভাগ করার আগে তোমার উপর যে দায়িত্ব তুমি সেই দায়িত্বটা পালন করবা। আম্মা আব্বা যে দায়িত্ব তোমার দিয়েছে ওই দায়িত্ব হলো সন্তান ওয়াইন ফাযু আহাদিহিমা, আম্মা আব্বার ওয়াদাগুলো পূরণ করবা। ওয়াদাগুলো কেমনে পূরণ করবা? মা বাপ যদি কোনো কিছু নিয়ত করে থাকে মা বাবার নিয়ত পূরণ করবা, মা বাবার পক্ষ থেকে দান সদকাগুলো আদায় করে দিবা, মা বাবার কোনো ঋণ থাকলে ঋণগুলো পূরণ করে দিবা। আল্লাহর নবী বলে 4 নাম্বার, ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। অনেক সন্তান আছে যাদের বাবা মরে গেছে, চাচার সাথে ফুফুর সাথে সম্পর্ক নাই, তাদের মা মরে গেছে, মামার সাথে ফুফু, মামির সাথে মামা এবং খালাদের সাথে সম্পর্ক নাই, নানির বাড়ির সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহর নবী বলেন না না, কোন সন্তানের বাবা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে সন্তান যেন বাবার আত্মীয় স্বজন যারা, মায়ের আত্মীয় স্বজন যারা, তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। এটার কারণে আল্লাহ তার মা বাবারে মাফ করে দিবে, কোন সুবহানাল্লাহ। আর 5 নাম্বার, কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যেন ইকরামু সাদিকিহিমা, তার বাবার বয়সী মায়ের বয়সী আত্মীয় স্বজনদেরকে সম্মান করে। বাবা মারা গেছে, বাবা যে মুরব্বিটার সাথে চলতো, বাবার বয়সী দাড়ি পাকা একটা মুরব্বি রাস্তা দিয়ে যায়, সন্তান ওই বাবার বয়সী মুরব্বিটারে সম্মান করবা, ইজ্জত করবা, তাজিম করবা। বাবার বয়সী মুরব্বিদের সঙ্গে বেয়াদবি করবা না। যদি ইজ্জত করতে পারো আল্লাহ তোমার আব্বার কবরে জান্নাত দিয়া দিবে। মা মারা গেছে, মারে যে কাপড় পরাইতা, মারে তুমি সেই কাপড়টা মায়ের বয়সী কোনো মুরব্বিদেরকে পরাইবা। এটার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে
অসংখ্য নিয়ামত প্রদান করবে। এই জন্য আমি আপনাদের সবার কাছে বলি গো বাবা, আপনারা আপনাদের দুনিয়াতে এমন কোনো ভালো কাজ করবে যেটার কারণে আপনার বংশের মানুষ যারা কবরে, তারা কবরে যেন শান্তি পায়, প্রশান্তি পায়। এমন কোনো কাজ করবেন না সেই কাজের কারণে আপনার আব্বা আম্মা কবরে কষ্ট পায়। কেমন কষ্ট পায় আমি আপনাদেরকে ছোট্ট একটা ওয়াকিয়া কারগুজারি শোনাই। হযরতে আবু ইউসুফ তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি নামক আল্লাহ তাআলার একজন খাস বান্দা, যিনি বলেন আমার একটা ইচ্ছা ছিল, যে ইচ্ছাটা হইল আমি যখনই ফজরের নামাজ আদায় করতাম আমি ততক্ষণ পর্যন্ত নামাজের মুসল্লা থেকে উঠতাম না যতক্ষণ পর্যন্ত পূর্ব আকাশে সূর্য না উঠত। এ আবু ইউসুফ তাফতাজানি, আপনি কেন উঠতেন না? বলে আমার নবীজির হাদিসে মুবারাকে নবী আমার বলে, আমি নবীজি সূর্য উদয় হওয়ার পরে 2 রাকাত দুহারের নামাজ পড়তাম, চাষতের নামাজ পড়তাম। আমি 2 রাকাত নামাজ আদায় কইরা তারপর আমি আমার নামাজের মুসল্লা ছাড়তাম। আবু ইউসুফ তাফতাজানি কয়, ও জগতের মানুষ, আমি প্রত্যেক দিনের মতো একদিন বৃহস্পতিবার দিবাগত বৃহস্পতিবার সকালবেলা আমি ফজরের নামাজ আদায় করে আমি চাষতের নামাজ আদায় করার জন্য আমার নামাজের মুসল্লাতে অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ করে আমার চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব চলে আসছে। আমি আমার নামাজের মুসল্লাটার মধ্যে সেজদার মধ্যে পড়ে গেলাম। আমি নামাজের মুসল্লাটাতে ঘুমায় গেছি। এমন টাইমে আমি দেখতেছি আমার সামনে একজন ব্যক্তি হাজির হয়ে গেছে, যেই ব্যক্তিটার নাভি থেকে মাথার তালু পর্যন্ত বড় সুন্দর, কিন্তু নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত আগুন ধাম দাও করে জ্বলে। আপনারা বলেন বাবা, এমন কোন মানুষ যদি আপনার চোখ দিয়া দেখেন যে এই মানুষটার নাভি থেকে মাথার তালু পর্যন্ত সুন্দর স্বাভাবিক দেখা যায়, কিন্তু নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাও দাও করে জ্বলে, আপনি কেমন ভয় পেয়ে যাবেন? আপনার কাছে কেমন আফসোস লাগবে? হযরত আবু ইউসুফ তাফতাজানি বলে, জগতের মানুষ, আমি যখন দেখলাম এই ব্যক্তিটার এই অবস্থা, আমি তারা জিগাইলাম, এ কবরের মানুষ, তোমার কেন এমন অবস্থা আমারে বলো। উনি আমারে ডাক দিয়া কই, শোনো, আমার দুনিয়াতে 2টা কন্যা সন্তান আমি রেখে আসছি। আমি দুনিয়া থেকে চলে আসছি আজকে 12-13 বছর হয়। আমার একটা সন্তান আমি কোরআনে হাফেজা বানায়া কবরে আসছি। আমি যখন ইন্তেকাল করি আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা কন্যা সন্তান ছিল, যে কন্যা সন্তানটার গর্ভের বয়স ছিল 6 থেকে 7 মাস। আমি ওই কন্যা সন্তানটারে রাইখে আসছি। আমার স্ত্রীকে বলছিলাম, ও আমার স্ত্রী, তুমি আমার এই কন্যা সন্তানটাকে একজন আলেমা বানাইও, একজন ভালো কন্যা বানাইও। আমার স্ত্রী হয়তোবা এই মাইয়াটারে ভালো মাইয়া বানাইতে পারে নাই। ও আলেম সাহেব, দেখছেন নি আমার নাভি থেকে পা পর্যন্ত যে জ্বলতেছে, ওই মাইয়াটা বেপরদা চলার কারণে আল্লাহ তাআলা আমার কবরে আযাব দিতেছে, আমার অর্ধেক শরীর আগুন দিয়া জ্বালাইতেছে। এ বাবা, আপনি আপনার সন্তানকে এমন একটা সন্তান বানিয়ে যাবেন যে সন্তানের কারণে আপনি কবরে আরামে থাকবেন। আপনি আপনার সন্তানকে এমন বানাইয়েন না যে সন্তান অপকর্ম করবে আর আল্লাহ আপনার কবরে আগুনে জ্বালাইবো। এমন অপকর্ম করার কারণে আপনি কিন্তু দুনিয়াতেও ভালো থাকবেন না, আখিরাতেও ভালো থাকবেন না। আবু ইউসুফ তাফতাজানি বলেন, আমি আবার ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম। আমি ওই দিন আর চাষতের নামাজ পড়ি নাই, দুহারের নামাজ পড়ি নাই। আমি যখন চাষতের আর দুহারের নামাজ পড়লাম না, আমি না পড়ে সোজা বের হয়ে গেলাম, তালাশ করতে লাগলাম কে আসরে এমন কোন মহিলা যার গর্ভের মধ্যে একটা সন্তান রাইখা আর একটা সন্তান রে কোরআনে হাফেজা বানাইয়া তার স্বামী মারা গেছে। এলাকাতে এমন কোন মহিলার খবর নাই। ওই তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার এলাকার একবারে পূর্ব দিকে নদীর কিনারায় গেলাম, সব ঘর তালাশ করলাম, কোন ঘরের মধ্যে আমি এমন মানুষ পাইলাম না। একটা ঘর দেখলাম যে ঘরের ভিতর থেকে লক করা, তালা মাইরা আটকে দেওয়া। আমি ওই ঘরের সামনে যায়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 বার সালাম দিলাম, কোনো জবাব দেয় না। আমি তৃতীয়বার আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কোনো জবাব দেয় না।
এ মুসলমান, একটা হাদিসে মুবারক আর সুন্নতের আমল শিখেন। আল্লাহর নবী শিখিয়ে দেয়, কোন মানুষের ঘরের দরজার মধ্যে যখন তোমরা যাইবা, ওই মানুষের ঘরের দরজার মধ্যে 3 বার সালাম দিবা। 3 বার সালাম দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা ওই ঘরের দরজার মধ্যে রহমত নাজিল করবে। আর যদি সালামের জবাব না পাও, তাহলে তোমরা ওই ঘরে প্রবেশ করবা না। তবে স্বামী স্ত্রীর ঘরে, স্ত্রী স্বামীর ঘরে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। তোমরা যদি তোমাদের স্ত্রীর ঘরে প্রবেশ করো, একবার সালাম দিয়ে ডাইরেক্ট ঢুকে যাইবা। তবে মা বাবার ঘরে সন্তানও যদি প্রবেশ করে, সন্তান যেন সালামের জবাব না পাইলে ঘরে না ঢুকে। ও বন্ধু, আমাদের খাসিয়ত এখন বদ আমলের খাসিয়ত। আমরা সুন্নতের আমল থেকে আমরা বড় দূরে, কিন্তু আমরা সুন্নি দাবি করি, এটা কিন্তু সত্য। আমরা সুন্নতের আমল করা লাগবে। আমরা এমনি এমনি সুন্নি দাবি করলে চলবে না। সুন্নতের আমল করার দরকার আছে না? না, কষ্ট দিতে আপনারা দেই। কালকে আমার বিরোধিতা করুক সে বাতিল ফেরকারা, যে ওয়াজ করে বিরোধিতা করার সুযোগ আছে? তাহলে একটা মানুষের ঘরের দরজায় সালাম কয়বার? জবাব না দিলে কি ঘরে ঢুকে যাবেন? কি করবেন? ওই দাঁড়ায় থাকবো, ব্যাগ জাগাত যাও। তবে স্ত্রীর ঘরে ঢুকার সময় সালাম দেওয়া লাগবে। একবার সালাম দিয়া প্রবেশ করবেন। মা বাবার ঘরে সন্তান যদি প্রবেশ করে, সালাম দিয়ে ঢুকবো, আবার কো ঢুকবো। ওয়াজ করে দিলাম যে সালাম দিব, জবাব না দিলে ঢুকা যাবে না। আপনাদের কষ্ট হইতেছে? ওয়াজ বুঝতেছেন? দেখেন একটা মাইয়ার কারণে বাপ কেমনে কবরে জ্বলে। হযরতে আবু ইউসুফ তাফতাদানি বলেন, আমি সালাম প্রদান করলাম, 3 বার কোনো জবাব নাই। আমি ব্যাক করে চলে যাব, পিছনের দিকে ফিরছি। এমন টাইমে ঘরের দরজাটা বন্ধ কইরা একটা মেয়ে আমার দিকে, ভাত খাওয়ার পরে যে পানি থাকে, এই পানির কি পানি কোন আপনারা আইডা পানি না? তাহলে তা মোটামুটি কুমিল্লা আর বামনবাড়ির ভাষা মিলে গেছে গা। 4.5 ঘন্টা লাগে আর কি, রাস্তা ভাঙা থাকার কারণে। হযরতে আবু ইউসুফ তাফতাদানি বলেন, ঘরের দরজাটা খুইলাম, একটা মেয়ে উগ্র ভাষায় আমারে বকা দিয়ে বাজে কথা বললাম। কিছু আইডা পানি আমার গায়ের মধ্যে ফিকা মারছেন, মেলা মারছেন। আমার একটু রাগ হয়ে গেছে। আমি আবার তাকায় দেখলাম মেয়েটা খুব রাগান্বিত, চোখগুলা ফুলে আছে। আমার দিকে যখন এমন ভাবে পানি নিক্ষেপ করে, আমি ঘর থেকে আরো দূরে চলে গেলাম। এমন টাইমে আমার সম্মুখে আরেকটা মেয়ে বের হয়ে আসছে, প্রাপ্তবয়স্ক। মেয়েটা এসে ডাক দিয়া কই, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর রাগ করবেন না গো, আপনি মনে কষ্ট নেবেন না, আমার এই বোনটা একটু উগ্র মেজাজ স্বভাবের। এই পর্দার অন্তরালের মা, আপনারা যারা বেপর্দা চলেন, আপনারা যারা উগ্র মেজাজের, আপনারা যারা খারাপ ব্যবহার করেন, আপনারা যারা এই বাড়িতে ঝগড়া করলে আপনার ঝগড়ার আওয়াজ অন্য 2-3 বাড়ি শোনা যায়, মনে রাখেন আপনার এমন বেপর্দা বেহায়াপনা উগ্রবাদিতার কারণে আপনার বাপ ভাইয়েরা কবরের আযাবের শিকার হবে। কোন মহিলা যদি বেপর্দা চলে, কোন মহিলা যদি উগ্রবাদিতা প্রকাশ করে, কোন গুনার কাজ করে, কোন মহিলা যদি বদ খাসিয়ত, বদ আচরণ করে, ওই মহিলার কারণে তার বাপ, ভাই, সন্তান, স্বামী, 4 জন মানুষ দুজকের আগুনে জ্বলবে। কয়জন মানুষ? এজন্য আপনি আইতে কইছেন না আমারে, শামীম রাজা কোন সময় উঠবো ভিডিওতে কইছে, আমার ওয়াজ বেড়াইতে থেকে বেরিয়েতেই বেশি বুঝছেন আপনারা? আমার ভিডিওতেই বেশি মহব্বত করে। আমার মাদ্রাসার ছাত্ররা লাগে মাঝে মাঝে বহুত বেরিয়েতে ফোন করে করে হাদিয়া ফাড়া, বহুত বেরিয়েতে আমার কয় ইয়া না পাইলে আমি মাহফিলে থাকলে চাউলের বস্তা মাদ্রাসায় দিয়ে দেই। মারহাবা কও। আজকের ওয়াজে মা বাপে মা বোনদের হেদায়েতের দরকার আছে না? আল্লাহ কবুল করে। আজকে হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনিয়া সুন্নি যুব সংগঠন, রামপুর প্রবাসী কল্যাণ সংগঠনের মাহফিল সফল যদি আমার এই কথাগুলোর উপর আপনারা আমল করেন। মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর আমার বোনটা উগ্র স্বভাবের। হুজুর কোনো জবাব না দিয়ে বলে, হ্যাঁ এই মাইয়াটার কারণে তোমার আব্বা কবরে জ্বলতেছে। হুজুর কি বলছেন? এই মেয়েটার কারণে তোমার আব্বা কবরে জ্বলতেছে।
মাইয়াটা হাত থেকে আইডা পানির যে বালতিটা, আইডা পানির যে পাত্রটা ফেলে দিছে। হুজুর আমি আমার মায়ের গর্ভে থাকতে আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর আপনি বলতেছেন আমার আব্বাজান আমার কারণেই নাকি কবরের আযাবে জ্বলতেছে। হুজুর কারণটা বুঝলাম না। হুজুর বলেন না আমার আব্বা কবরে জ্বলতেছে। উনি বলেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বর্ণনা দিতে লাগলাম, মা শুনো, এ মা তুমি কন্যা সন্তানরে তোমার আব্বার ওসিয়ত ছিল তোমারে তোমার আব্বাজান একজন আলেমা বানাবে, কিন্তু তোমার আব্বাজান আলেমা বানাইতে পারে নাই। এ মা তুমি যে বেহায়াপনা করো, বেপরদা ভাবে চলো, তুমি যে মানুষের সঙ্গে অসৎ আচরণ করো, খারাপ আচরণ করো, আমার আল্লাহ তাআলা এটার কারণে তোমার আব্বার কবরে আযাব দিতেছে। কি দেখছি জানো? তোমার আব্বার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত জ্বলতেছে। মাইয়াটা একটা লাফ দিয়া হযরতে আবু ইউসুফ তাফতাদানির পাগুলার মধ্যে ধরছে আর ডাক দিয়া কয়, হুজুর আমি মাইয়া যেই বাপরে দেখছি না, ওই বাপ আমার জন্মদাতা আব্বা, আমার কারণে যদি ওই আব্বা কবরের আযাবের শিকার হয়, হুজুর আমি আমার এই জীবন রাখতাম না। আপনি আমারে বলেন আমি কি কাম করলে আমার আল্লাহ তাআলা আমার আব্বারে কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখবো? হুজুর আমি তো আমার আব্বারে দেখছি না, আমি জানি না জ্ঞানামপুরের মাহফিলে কোন সন্তান জানি তারার বাপরে হারায় মাহফিলে বসছি। ও সন্তান, মাহফিলের আখিরি মুনাজাতে তুমি তোমার আব্বার জন্য মনটা বইরা দোয়া কইরো। তোমার আব্বা যদি কবরে থাকে, আমার আল্লাহ আজকের মাহফিলের উসিলায় তোমার আব্বা আমারে মাফ কইরা দিব। এখানে অনেক মুরব্বিরা বসছেন, আপনারা আব্বা আম্মার কবরস্থানের সামনে নিলে বাপ মার কবর কোনটা চিনে দিতে পারবেন না, ভুলে গেছেন। মুরব্বি আব্বা আপনিও না কয়দিন পরে মুইরা যাইবেন, আপনার কি মনটা চায় না বাপ মার কবরটা জিয়ারত করতে? বহু মুরব্বি সন্তান জানে না বাপ মারে কোন জায়গায় কবর দিছে। আব্বাজি মনে রাখবেন, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামাতা দিন তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি যদি আপনার মা বাবার কবর জিয়ারত না করেন, আপনার জীবনে আপনার মাটি দিয়া ওনের পরে আর কবরের সামনে যাইতো না। এই জন্য আপনি আপনার মা বাবার কবর জিয়ারত একা কইরেন না, প্রতি শুক্রবারের সাথে করে আপনার ছেলেটারে আপনার নাতিটারে হাতে ধইরা ধইরা নিয়ে যাইয়েন। এটা করলে কি হইব জানেন? আপনি যখন মারা যাবেন, আপনার সন্তানের আপনার নাতি নাত করে লইয়া দেয়া কবর জিয়ারত করব। ও সন্তান, সবে বড় পাইলে শুধু কবর জিয়ারত, দুই ঈদের নামাজের পরে শুধু কবর জিয়ারত, সবে মেরাজে শুধু কবর জিয়ারত না রে সন্তান, না। কবর জিয়ারত করলে শুধু কবরবাসীর লাভ না। আল্লাহর নবী মুসনাদে আহমদের হাদিসের মধ্যে বলতেছে, গত কয়েকদিন আগে আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসায় আমাদেরকে কামিল দ্বিতীয় বর্ষে যখন সবক দেয়, আমাদের কুমিল্লা আলিয়ার হেড মুহাদ্দিস যিনি মাওলানা আব্দুর রাজ্জাক হুজুর আমাদেরকে হাদিস শোনাইছে, কবরবাসীর জন্য দোয়া করলে, কবরবাসীর কবরের সামনে দিয়ে জিয়ারত করলে শুধু কবরবাসীর লাভ না, জীবিতদেরও লাভ আছে। কবর জিয়ারত করলে শুধু আপনি মনে করেন না যে কবরবাসীর লাভ হইব। আল্লাহর নবী কয় যে এই কবর জিয়ারত করার কারণে যে করব তারও লাভ। সুবহানাল্লাহ, আরো জোরে কোন। আপনাদের দোয়া, আমি যে মসজিদে জুমা পড়াই, আমার মসজিদের সেক্রেটারি সাহেব, ওনাকে আমি প্রতি জুমায় দেখি উনি ওনার ছেলের লগে লগে কবর জিয়ারত করে। আমার মসজিদের এলাকায় এমন রুসুম, প্রতি সবে বরাতে সবে মেরাজের রাতে ইমাম সাহেব সব মুসল্লিরা লইয়া যাইয়া একসাথে কবর জিয়ারত করে। মারহাবা কোন না বেটা। আর আপনারা চিন্তা করেন, হুজুরের লগে গেলে যদি হুজুর 100 টাকা হাদিয়া দেন লাগে, করেন না আপনারা? মারহাবা কোন, মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, পড়েন আমিন। এবার মাইয়াটা ডাক দিয়া কই, হুজুর আমার আব্বা জান আমি কোন কাজটা করলে আব্বা কবরে ভালো থাকবো আপনি বলেন না। হুজুর বলে, মা 2 টাকা সবক তুমি আমার কাছ থেকে নাও। 1 নাম্বার সবক তুমি পর্দা করো, 2 নাম্বার সবক তুমি নামাজ পড়ো। মাইয়াটা বলেন, আমি হুজুরের কথা মোতাবেক 1 সপ্তাহ পর্যন্ত পর্দার মধ্যে ছিলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, পর্দার 5 ওয়াক্ত নামাজ পড়ে
আমি এক সপ্তাহ পরে ওই হুজুরের কাছে চলে গেছি। এ আবু ইউসুফ তাফতাদানি, আপনার কাছে আমার একটা আবদার, আপনি বলেন না আমার আব্বাজান কবরে কেমন আছে? হুজুর কই দেখ শুনি না কি ফেসে ফালায়, তোমার আব্বাজান রে তো আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখছি, এখন কবরে কেমন আছে আমি জানি না। এবার আপনারা বলেন, তারা হক্কানি আল্লাহর ওলি, এরা চাইলে মা বাবারে কবরে কেমন আছে দেখাইতে পারে কি পারে না? আরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয়রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। যে যার যার মুর্শিদের কথা বলবেন, আমি আমার মুর্শিদের কথা বলি। হারে বাগদাদি আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয়রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। হারে কাউকাব আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয়রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। আমার বলতে আমি নাই রে মুর্শিদ, তুমি মোর জীবন। ওরে জীবন যৌবন সইপা দিতাম মুর্শিদ, জীবন যৌবন সইপা দিতাম পাইলে হে তোমার চরণ রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। হায়রে শাহপুরি আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয়রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। হক্কানি পীরে চাইলে তোমার মক্কা মদিনা চোখ বন্ধ করে দেখাইতে পারবে। হক্কানি পীরে চাইলেন মুরাকাবার মাধ্যমে তুমি থাকবা বিজয়নগরের রামপুরে, আর চোখ বন্ধ করলে তোমার রুহুটা, তোমার দেহটা মক্কা মদিনা দেখবে। আপনারা বলেন হক্কানি পীরদের এমন ক্ষমতা দিছে একজন, তিনি কে? হুজুর হক্কানি ফিরতে তো চিনি না, আমরা এলাকার বহুত শিষ্যা পাইয়ে বেরিয়ে, এটা আমার কাছে বিচার আছে, বিচার। হুজুর বহুত শিষ্যা আছে মুরিদদের সামনে লইয়া, ঠিক হইলেও কইবেন, ঠিক হইলেও কইবেন। বিচার গাড়ি থেকে নামার পরে যখন ঘুমের দিকে যাই এক ফলা কইছি হুজুর এইটা একটু কইবেন। আল্লাহর নবী ইবনে মাজাহ শরীফের 313 নম্বর পৃষ্ঠার হাদিস বলেন, নবী বলেন হক্কানি পীর, হক্কানি ব্যক্তি, জান্নাতি ব্যক্তি চিনার উপায়। ইয়া রাসূলুল্লাহ কেমনে চিনবো? আমার নবী বলেন ইজা রুযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যে পীরের চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হইব, যেই পীরের চেহারার দিকে তাকাইলে নবীর কথা মনে হইব, এটাই হক্কানি পীর। যেটা সিগারেট খাই বেডি লইয়া বইয়া থাকে এটা পীর না, এটা শয়তান। আব্বা এই কথার কারণে আমার বহুত মাহফিল বন্ধ হয়ে গেছে রে, কিন্তু যদি বন্ধ হয়ে যায় ওঠায় খালি নেই, মাহফিলের ডেট খালি। মারহাবা কর। একবার আমার বারবার কও হুজুর একটু দেখেন না ডেটটা, আমি কইছি একবার না কইছি খালি নাই, বারবার কেন কও? আমি যদি তোমারে একবার না কইরা পরের বার কই আছে তাহলে তুমি কইবা হুজুর মিথ্যু। কথা কন না, আমার একবার কইছি খালি নাই, দুইবার কইছি খালি নাই, তিনবার কইছি খালি নাই, চতুর্থবার কইছি বেটা তোর বিবেকের সমস্যা আছে? তোর তো আমি একবারে না কইছি না হুজুর হাদিয়াটা একটু বাড়াই দিলে না ডেট দেয় হুজুরা, আমি যেটা এটা করে এটাও মুনাফিক। আমরা মোল্লারা ভালা, আরে না আমরা আরো বড় খারাপ।
আমি শুধু আমারে বালা কইতাম ফিসাবরার বিরুদ্ধে কয়ে দিতাম না না আমরাও ফিরাইবো ফাতলা ফাতলা করে বাড়ি দিব কিন্তু আমরা যেটা ফাতলা বাড়ি ভিতর দিয়ে লাগে উপর দিয়ে সুন্দর দেখা যায় আল্লাহ কবুল করেন আমিন বলেন হক্কানি পীর চিনার উপায় পীরের দিকে চাইলে কার কথা মনে হইব হুজুর আল্লাহরে তো কোনোদিন দেখলাম না তো আল্লাহর কথা মনে হবে কেমনে হক্কানি পীরের চলা হক্কানি পীরের চরিত্র হক্কানি পীরের ঈমান হক্কানি পীরের আমল এমন হবে যে নেক আমল দ্বারা হক্কানি পীর চাইলে মুরিদকে চোখ বন্ধ করাইয়া মুরাকাবার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে আর ওই পৌঁছানোর জগৎকে বলে ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ ফানা ফি শাইখ বা ফানা ফি রাসূল জোরে কন্না সুবহানাল্লাহ আসেনি এটা হুজুর মুরিদ হইছে হিসাব কোনদিন ফানা ফিল্লার বাকা বিল্লাহ কিতা ইটা কইছে না আমার আর কইছে কেমনে ফানা ফিল্লার বাকা বিল্লার জগৎ অর্জন করা যায় ইটা কইছে না এই মিডিয়ার ফুলা ফাইন তোরা শুধু হুজুরের ওয়াজ আর জিকির ছাড়ো ইটা না ছাইরা আজকে যেটি কইছি এডি ছাড়িস তাহলে কই বুঝি সুন্নিদের মাঝে হক কথা কই না দুই একটা ফুলা ফাইন আছে খালি আমার জিকিরটা ছাড়ো আমি গজলটা কইলে এটাই ছাড়ো মুনাজাতটা ভাইরাল হো দেখে মুনাজাতটা ছাড়ে আমার দাওয়াত দানের সময় হুজুর আপনি একটা লম্বা করে মুনাজাত দিলে চলবো আল্লাহ কবুল করেন পড়েন আমিন আস্তে আমিন কইছে আর জোরে করেন আমিন হক্কানি পীর চিনার উপায় হইল পীরের দিকে তাকাইলে কার কথা মনে হবে আল্লাহ নামটা কইতে শরম যদি না লাগে ডাইন হাতটা তুলে জোরে ডাক দিয়া কোন আল্লাহ মুহাব্বতে দুইটা হাত তুলে কোন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া ওয়ালি আল্লাহ আল্লাহ রাসূল পাওয়ার জন্য পীর মাশায়েখের কাছে যাওয়ার দরকার আছে না নাই এটা কি হক্কানি না সিগারেট খোর আল্লাহ যেন হক্কানি রাব্বানি পীরের সোহবতে আমরারে কবুল করে জোরে কই না আমিন এ মুসলমান ইমামদার মাইয়া দায় হযরতে আবু ইউসুফ তাফতাদানির কাছে কই হুজুর আমার আব্বা কবরে কেমন আছে আপনি বলেন হুজুর কই মাইয়া রে এটা আমারে কি বললা আমি কেমনে দেখাইব এটা তো আমি জানি না মাইয়া কই হুজুর আপনি যে তোমার আব্বা কবরে জ্বলে এটা দেখছেন আব্বা কবরে কেমনে বালা থাকবো এটাও আপনি দেখবেন হুজুর একটু আমারে দেখার সিস্টেমটা কোন না হুজুর কয় মা আমি কেমনে দেখে এই নিয়মটা তোর শিখিয়ে দিমু কিন্তু দেখার দায়িত্ব তোর মারহাবা কর দেখার দায়িত্ব কার কথা কই না রিজিক দেয় কি খাবাইয়া দেয় খায় কি আমনে ইনকাম করেন আমনে রিজিক কেমনে কামাই করবেন সিস্টেম শিখিয়ে দিছে কি হুজুর ডাক দিয়া কয় মা তোমারে 7 দিন আগে আমি একটা সবক দিছিলাম হুজুর কি সবক দুইটা সবক এক নাম্বার কি করবা পর্দা দুই নাম্বার কি করবা 5 ওয়াক্ত নামাজ এই দুইটা হলো সবক সবক কোনটারে কয় বাবারা এখনো এইটা জানেন না বায়াত হইছেন কেডা কেডা এবার হাত তোলেন মুরিদ হইছেন কেডা কেডা হাত তোলেন আমি আমার সারা বাংলাদেশে যারা ভক্ত আছে আমি আমার ভক্তদেরকে এগুলা বইলা দেই কখনো মিথ্যা বলা যাবে না 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না সম্ভব হইলে তাহাজ্জুদ করবে কখনো হারাম খানা খাবে না বেশি বেশি দুরূদ শরীফ পড়বে এই 5টা কথা আমি আমার সারা বাংলাদেশ যত ভক্ত আছে আমি বলে দিই কয়দিন আগে আমার ভৈরবের একটা ভক্ত মারা গেছে ওনার নাম আব্দুল জব্বার ওনার স্ত্রী ফোন দিছে ওনার পুরোটা পরিবার 3 ছেলে ছেলের বউ নাতি নাতনিগুলো পর্যন্ত আমার ভক্ত তো এরা আমার কাছে ফোন দিয়া মহিলাটা কান্দে হুজুর আমার ঘরটা আজকে 7 দিন খালি খালি লাগতেছে আমার কাছে ভাল লাগতেছে না আমার জামাইটা কবরে কেমন আছে আমি এটাই বুঝি না একটু আপনি দোয়া করেন আমি বেরি তোমার জামাই মরে গেছে আমি তো আমার ভক্ত হিসেবে তার জন্য দোয়া করব আব্দুল জব্বার সাহেব মুরব্বি বুঝেন না তো ভক্ত হিসেবে আমি তার করতেছি কি মুরব্বি মনে করেন ওনাদের থেকে একটু বেশি বয়স হবে আমি গেলে আমার কাছে আত্রা দইরা নিচে বসে থাকে একবার এত আদব বলা বেটা 2 ফুট ইতালি থাকে 2 ছেলে ইতালি থাকে একটা ছেলে সৌদি আরব থাকে এটা লয়ে যাবে কয়দিন পরে আমার কো হুজুর তো মারা যে গেছে হুজুর আমার ঘরটা খালি খালি লাগে আমি কইছি বেডি আমি তো আমার দোয়া করব আপনি একটা দোয়া করেন আল্লাহর নবী বলেন দুনিয়াতে কোন যদি স্বামী মারা যায় স্ত্রী যদি কয় যে আমার জামাইটা খুব ভালো আছিল আল্লাহ এটারে maaf করে দেন আর যদি কোন স্ত্রী মারা যায় কোন স্বামী যদি বলে হ্যাঁ আমার স্ত্রীটা ভালো ছিল ওই স্ত্রীটা কবরে আল্লাহ তাআলা সাথে সাথে নাজাত দিয়ে দেয় এই রামপুরের মহিলারা তোমরা যারা তোমাদের স্বামীদের সাথে খারাপ ব্যবহার করো
স্বামী কোনো কিছুর হারা দিলে ফাটতাম না বয়ে ফালায়া দাও। রাত্রে স্বামী বাড়িতে যেতে দেরি হইলে ভাত বেড়ে খাওয়াও না, নাকটাই না ঘুমাও। তোমার স্বামী কোনো কথা বলে ঘর থেকে বাইর হয়েও না, তুমি ঠিকই বাইর হয়ে শাহবাজপুর টাউনে আর বামনবাড়ি দেখো বাজার করবার লাগিয়া। আল্লাহর নবী কয় কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর তুমি তোমার স্বামীর উপর দিয়ে কথা বলো, মাগো স্বামী যদি নারাজ থাকে জান্নাতে যাওয়া বন্ধ। মহিলাদের জন্য আশা করে দিয়ে গেলাম। আমার 60 হইলে লাভ নেই তো, আমার দিয়ে না খান আপনারা 7 দামটা পকেটে হিসাব করে নেন, যাইতে দিয়ে দিয়ে। আপনারা কি কষ্ট হইতেছে? আমি কিছু কইতাম, কারণ এবারটা সাবেস্ত আছে, মাথা টুপি আছে, দাড়ি আছে, মুখে সুন্দর সুন্দর আছে, এর লাগে কিছু কইছি না। কারণ আপনি বেচেন, এমনি যেমনি ব্যস্ত আছেন মানে বেচার নিয়ম বালা। বহু জায়গার ভিতরে বাদামে দিগা, এ সাহে দিগা, এ ঠিক মিডিয়াওয়ালাই দিগা, এমনি ডাহাডাই করে। এবার মাথা টুপি আছে মানে নামাজ টামাজ পড়ে, পড়েননি? মুখে দাড়িও আছে, আল্লাহ কবুল করুক, ব্যবসার বরকত দাও, আমিন কোন। আরো জোরে কই না আমিন। আচ্ছা, তো কথা কোনটাতে ছিলাম? স্বামী যে মারা গেছে, আমি বলছি স্বামীর জন্য দোয়ার ভান্ডার কে? স্ত্রী। আর স্ত্রীর জন্য দোয়ার ভান্ডার কে? স্বামী। আপনাদের যাদের বউ মরে গেছে মুরব্বীরা, আপনারা আপনাদের স্ত্রীর প্রতি কোনো রাগ রাখেন না। আপনার দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে মাফ করে দিবে। আর মা বোন যারা আপনাদের স্বামী মারা গেছে, আপনারা আপনাদের স্বামীর প্রতি কোনো রাগ রাখেন না, আল্লাহর ওয়াস্তে আপনারা মাফ করে দিয়েন। মানুষ তো ফকিরের কাছেও মাফ চায়, আপনি আল্লাহর কাছে আপনার জামাইয়ের লেগে মাফ চাইয়েন, দেখবেন আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ মাফ করেন, করেন আমিন। ওই মেয়েটা মানে হুজুর, তাহলে আমি কি করব বলে? মা তোমার সরি না, কথা এটা না। বায়াত কারা কারা গ্রহণ করছিলেন? হাত তুলছিলেন, মারহাবা। বায়াত শব্দের অর্থ কি? কোন হুজুর যদি না থাকেন আম পাবলিক উত্তর দিতেন পারবেন নি। বায়াত শব্দের অর্থ কি? আত্মসমর্পণ, মারহাবা। বায়াত শব্দের অর্থ আত্মসমর্পণ করা, ওয়াদাবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। আপনার পীর যখন আপনারে বায়াত করাইছে, আপনারা বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা, আপনারা বলছে রোজার কথা, আপনারা বলছে শিরিক মুক্ত থাকার কথা, আপনারা বলছে বেদাত মুক্ত থাকার কথা, আপনার পীর আপনারা বলছে হারাম না খাওয়ার কথা। আপনি যদি হারাম খান, নামাজ না পড়েন, পড়েন হক খান, নামাজ না পড়েন, আপনি যদি মানুষের প্রতি অত্যাচার অনাচার করেন, আপনি মুরিদ থাকেন না, মুরিদের থেকে অটোমেটিক কাঁড়া। আচ্ছা, পীরের কথা যেটা না মানে এটা কি মুরিদ থাকে নাকি? এটা অটোমেটিক কাটা, এটা অটোমেটিক কাটা, অটোমেটিক কাটা, এটা আর মুরিদ থাকে না। এজন্য পীরের কাছে মুরিদ হইলে চলবে না। মুরিদ হওয়ার পর একটা মুরিদের দাম বাইরে যায়। তাহলে আপনি যদি দামি মুরিদ হইতে চান, আপনি আপনার জীবনটারে এমনি করে সাজায়েন। এবার ওই মেয়েটা বলে আমার 2টা বিষয় উনি বায়াত করাইছে, আমি কখনো ব্যাপারটা যেন না চলি, আর আমি যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া ব্যাপারটা না চলে হুজুরের কাছে গেলাম, হুজুর আমি আমার আব্বা জানকে দেখতে চাই। হুজুর আমারে বলছে মা তুমি যদি তোমার আব্বা জানকে দেখতে চাও, আজকে তোমার আমি আরেকটা বিষয় সবক দিলাম। সবকটা হইল 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তুমি তাহাজ্জুদের নামাজ পড়বা। কি নামাজ? পৃথিবীতে এমন কোন ওলি নাই একজন ছাড়া, পৃথিবীতে এমন কোন ওলি নাই যিনারা তাহাজ্জুদ নামাজ ছাড়া আল্লাহর ওলি হইছে। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি লিখিত আত-তাযকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে 288 জন আল্লাহর ওলির জীবনী আমি আমার নিজের মুখ দিয়ে পড়ছি, এই চোখ দিয়ে চায়া চায়া আমি দেখছি 288 জন আল্লাহর ওলি সবাই তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে ওলি হইছে। প্রত্যেকের জীবনে যারা মার খেদমত করে ওলি হইছে, এরাও তাহাজ্জুদ পড়ছে। মহিলাটারে ডাক দিয়া কয় ইমাম তুমি তাহাজ্জুদের নামাজ পড়বা। মায়া কয় হুজুর তাহাজ্জুদের নামাজ পড়লে আমি কি আমার আব্বা জান কবরে কেমন আছে আমি জানবো? বলে হ্যাঁ জানবা। এই মেয়েটা 1 দিন 2 দিন 3 দিন তাহাজ্জুদের নামাজ পড়ছে। আমার ভাই ওই 3 দিন তাহাজ্জুদের নামাজ পড়া মহিলাটা নামাজের মুসল্লাটার মধ্যে বাবার জন্য কান্দে। মহিলা ডাক দিয়া কয় জগতের মানুষ আমি 3 দিনের দিন যখন কান্দি রে, আমি কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে গেছি। আমি বেহুশ হওয়ার পর দেখলাম
আমার মা আমার আব্বা যান একটা সুন্দর বাগানের মধ্যে ঘুরতেছে, আর ডাইনে বামে সামনে পেছনে জান্নাতি হুর গিলমানরা আমার আব্বা জানের সাথে ঘুরতেছে। আমি কইলাম, ও আব্বা, আপনার কবরে কেন এত শান্তির বাগান? আমার আব্বা আমার জবাব দেয়, তোমার মতো মাইয়া দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়া পর্দা কইরা আমি আব্বার জন্য তাহাজ্জুদ করে দোয়া করলে আমার আল্লাহ এটার চাইতে আরো দামি জান্নাত প্রদান করে। মাগো মা, আমার আল্লাহ তুমি বেপর্দা ছাইরা দিয়া পর্দায় আসার কারণে, বেনামাজি থেকে নামাজি হওয়ার কারণে, রাত ঘুমের থেকে তাহাজ্জুদ করার কারণে আমার আল্লাহ তাআলা আমি আব্বারে জান্নাত দিয়া দিছি। এ বাবা, এ রামপুরের যুব সমাজ, আপনাদের যাদের বাবা নাই, আপনাদের যাদের মা নাই, আজকে আখিরি মুনাজাতে আপনার মা বাবার জন্য খাস করে দোয়া করবেন আর বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয়, কোন সন্তান তার মা বাবার জন্য এই দোয়াটা কইরা চোখের মনি কোটায় একটা মাছের মাথা পরিমাণ পানি চাইরা কাঁদলে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। অনেক সন্তান আছে তাদের মা বাবার জন্য মাপ চাইবো দূরের কথা, তারা তাদের মা বাপরে ভাত দেয় না, মা বাপরে খানা খাওয়ানে নিয়ে এলাকায় বিচার বসা লাগে। বিয়া করার পরে মা বাপরে খানা দিতে চায় না, বউয়ের কথা শুই না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে। আমি বলবো, এ রামপুরের যুবক, কেউ যদি তোমার মা বাবার সঙ্গে এমন আচরণ করে থাকো, দেও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিব। তবু আদা করবা, মা বাবার মনে কষ্ট দিবা না, মা বাপরে খানা দেওয়া ছাড়া থাকবা না। কারণ কি জানো, মা বাবারে বাটনা দিয়া, মা বাবারে কষ্ট দিয়া আমি শামীম দাদা ব্রাহ্মণবাড়িয়া জেলার বড় হুজুর বড় আলেম দিয়া যদি ওয়াজ মাহফিল করাও, এই মাহফিলটা করানোর কারণে তোমার কোনো লাভ হবে না, কারণ তুমি তোমার মা বাবার মনে কষ্ট দিয়া রাখছো। এ সন্তানের দল, এ সন্তানের দল, আম্মা আব্বার কাছে যদি কোনোদিন খারাপ ব্যবহার করো, ধমক দিয়া থাকো, আম্মা আব্বার পায়ে ধরে ধরে মাপ চাইবা। অনেকে বলে, হুজুর আম্মা আব্বার পায়ে ধরলে শিরক হবে, বেদাত হবে। না না না, আম্মা আব্বার পা ধরলে শিরক বেদাত হবে না। আমি শামীম রাদা কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল 2য় বর্ষে ফাইনাল পরীক্ষা দিব, কুমিল্লা ইউনিভার্সিটি থেকে বাংলায় অনার্স ফাইনাল কমপ্লিট। ও বাবা, আমি আমার এলেমের জোর দিয়া ওয়াজ করি না। আমি যেই দিন মাদ্রাসায় ক্লাস 6-7 পড়ি, আমি শুনছি মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহ তাআলার জান্নাতে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়, আল্লাহ সন্তানটারে দামি বানায় দেয়। ওই দিন আমি আমার মা ঘুমন্ত, বাবা ঘুমন্ত, আমি তারার পায়ে সালাম দিছি আর চুমা চাইছি। আল্লাহ তাআলা এরপর থেকে আমার দুনিয়াতে সম্মানিত বানাইছে। আমি এখনো মাঝে মাঝে আমার আম্মা আব্বারে পায়ে সালাম করি, চুমা দেই। আমি দিলে আমার দাম কমে না, সম্মান কমে না। আজকে 7 মাসের মতো আমার মা অসুস্থ। আমি আমার আম্মা জান অসুস্থ হওয়ার পর থেকে আমি আমার আম্মা জানের পাশে নিচে বেড করে ঘুমাইছি। আমার মা যেই খাটে ঘুমাইছে, আমি আমার মার খাটের কাছ থেকে কোথাও যাই নাই। আমি যেই দিন আমার আম্মারে হসপিটালের বেডে প্রথম আলগি দিছি, আমি দেখছি আমার মার চোখটি ভায়া ভায়া পানি পড়তাছে। আমি কই, মা আপনি কান্দেন কি লাগা? আমার মা কই, তুই আমার লাগা কত কষ্ট করতাছ। আমি কইছি, মা 10 মাস 10 দিন যে গর্ভে ধরে রাখছেন, আপনারও তো কষ্ট হইছে, জানেননি? আমার মা জননী যে আমার সামনে হাতের মধ্যে স্ট্রেচার নিয়ে নিয়ে হাঁটে, আমার বড় কষ্ট লাগে। আমি তোমরার কাছে পায়ে হাত দিয়ে বলি না, সন্তান আম্মা আব্বা যদি বাইসা থাকে, আম্মা আব্বার কাছে মাপ চাইবা। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দিতে পারবো, আগামী কালকে যদি দেখো রামপুরের দোকানে বইসা কোনো মুরব্বী বলে, হ্যাঁ আমার সন্তান শামীম রাজার শুই না, আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু কোনোদিন আমার ফুতে কোনো অন্যায় করে নাই, অন্যায় করবার না করো, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইলে তোমার দাম কমবে না, তোমার সম্মান কমবে না, তোমার ইজ্জত কমবে না। আপনারা বলেন, ইজ্জত বাড়াইয়া দিবে একজন, তিনি কি? এ সন্তান, অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার
মার পায়ে ধরে মাপ চাইবো। এ সন্তান আখিরি মুনাজাতে মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকীর মুখ দিয়া যখন মা বাবার জন্য দোয়া করা হবে, তোমরা শুধু কানবার দোয়া করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার মা বাপকে মাফ করে দিবে। ও সন্তান হয়তো চিন্তা করো, হুজুর আমার মা বাবা আমারে বড় কষ্ট করে মানুষ করছে, আমার মা ভালো কোনো খানা খাইতে পারে নাই, আব্বা কোনো ভালো খানা খাইতে পারে নাই। এখন তুমি লাখ লাখ টাকা কামাই করো, হাজার হাজার টাকা কামাই করো, তোমার মা বাবার মুখে একটু ভালো খানা তুই না দিতে পারো না। সন্তান তোমার আব্বা আম্মা যে কবরে, ওই যে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার হাদিসটা বলছিলাম, ওই মহিলা কয় নবী আমার মা যদি সামর্থ্য থাকতো মুখ দিয়ে কথা বলতে পারতো, আমার মা দান করতো। হুজুর গো আমার মা তো ইন্তেকাল করেছে, আমার মা দান করতে পারে নাই, আমি আমার মা বাবার সম্পদ থেকে দান করলে আল্লাহকে আমার মারে মাফ করব। আমার নবী কয় হ্যাঁ মাফ করব। ওই মহিলা কয় ইয়া রাসূলুল্লাহ আপনারা সাক্ষী রাইখা আমি একটা কূপ খনন করে দিলাম গো, কূপ খনন করে দিলাম, এই কূপের মধ্য থেকে যত মানুষ পানি পান করবে, আমার নবী কয় আমার আল্লাহ তাআলা তোমার মায়ের আমলনামায় সওয়াবগুলো দিয়ে দিবে। ওই মহিলা পরের দিন আয়েশা নবীরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্ন দেখেছি আমার মা জান্নাতে কাউসারের পানি পান করতেছে। নবী কয় মহিলা কেমনে গো কাউসারের পানি পান করে? বলে জান্নাতের পানি পান করে একমাত্র আমি আমার মায়ের নামে এই কূপটা খনন করে দেওয়ার কারণে। সন্তানের দল মা বাবা কবরের বাসিন্দা, আম্মা আব্বা বাইচা থাকলে যদি তুমি প্রতি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকার ফল লাগতো। মা বাপরে যদি তুমি ভাত খাওয়াইতা, প্রতি মাসে মা বাবার পেছনে যদি 2000 করে টাকা লাগতো, তোমার 12 মাসে 24,000 টাকা লাগতো। বাপ মা তোমাকে যে জায়গা জমি সম্পদ দিয়া গেছে, এই সম্পদ যদি না দিয়া যায় তো ভাড়া থাকলে প্রতি মাসে তুমি ভাড়া থাকার কারণে তুমি তোমার মা বাবার জন্য, তুমি তোমার মা বাবার জন্য কিছু করতে পারতা না পারতা। এ সন্তানের দল ওই ভাড়া মাসে 5,000 করে দিলে 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। আমি তোমার কাছে 60,000 টাকা চাইবো না। রামপুর হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসাইনিয়া সুন্নি যুব সংগঠনের মাহফিলে আগামী বছর হবে 22তম মাহফিল। হুজুর আমার মাটা কবরে আমি খাওয়াইলেও তো টাকাটা লাগতো, আমি আমার মারে ভালোবাসা মোহাব্বত কইরা আমি এই মাহফিলে 10,000 টাকা দান করব। একজন সন্তান শুধু হাতটা বাড়াইবা, হুজুর আমি আমার মার জন্য যদি ভাত খাওয়াইতাম, মা বাপরে প্রতি মাসে 2000 করে লাগলে 24,000 টাকা লাগতো। হুজুর আগামী বছর মাহফিলে আমি আমার মা বাবার জন্য 20,000 টাকা দান করব। আছেন নাকি একটা সন্তান 20,000 টাকা দিবেন, আর একটা সন্তান 10,000 টাকা দিবেন আম্মা আব্বার জন্য? কেউ যদি থাকে নগদ দিলে আলহামদুলিল্লাহ, না হয় বাকি আগামী বছর দিবেন। একটা সন্তান চাই হয় 20,000 টাকা দিবেন, নয় 10,000 টাকা দিবেন। একজন আছেন নাকি হাতটা বাড়ায় বলবেন? একজন চাই যে হুজুর আমি আমার মা বাপরে মোহাব্বত কইরা আগামী বছর মাহফিল আমি 20,000 টাকা দিব। কেউ অথবা কেউ বলবেন হুজুর আমি 10,000 টাকা আমার মা বাবার জন্য দিব। বাবা আমি বারবার বলছি আপনার মা বাবা পয়সা থাকলে যদি আপনি প্রতি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতেন, 12 মাসে 12,000 টাকা লাগতো। 12,000 চাই নাই, 10,000 টাকা দিবেন আগামী বছরে মাহফিলে। একজন সন্তান, একজন আছেন বলো, নাম কি? কাজী কাজী মানিক। বাপের নাম কি দাও? কাজী মানিকের বাপের নাম কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান কাজী মতিউর রহমানের সন্তান কাজী মানিক মিয়া দান করে দিলেন আগামী। আমার মরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি। আমার মরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিব রে খুলিয়া। সাদা মার্কিন কাপড় আমায়, সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি।
আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি এলাকাবাসী রে আমি তোমরা ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া কষ্ট হইল 3.5 হাত কষ্ট হইল 3.5 হাত মাটি দিও কইরাই আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি জগৎবাসী রে আমি তোমরা ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় দিবে কবর দিয়া তোমরা রে দোয়ার মাঝে শরীক তোমরা রে দোয়ার মাঝে শরীক রাখিও করিয়াই আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি বাসির মিয়া 5 কেজি গরুর গোশত এরপরে মহিলা কই আচ্ছা বাসির মিয়ার বোন